নমস্কার বন্ধুরা, মোড স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে এই পান গলা আর প্রিন্সেস কাট 36 সাইজ ব্লাউজটা আপনাদের সাথে কাটিং স্টিচিংটা ফুল ভিডিওটা শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। চলুন শুরু করা যাক। আমি আপনাদেরকে ফার্স্টে পেপারে কাটিং করে দেখাবো। যারা বিগিনার্স আছেন তারা অবশ্যই পেপারে কাটিং করবেন। তো দেখুন আমার এখানে 14.5 ইঞ্চি রেডি লেন্থ আছে। আমি 15.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম ফুল লেন্থের জন্য। আপনাদের যার যত লেন্থ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নেবেন সেলাই মার্জিনের জন্য। তো দেখুন আমি একটা সোজা লাইন টেনে নিলাম 15.5 ইঞ্চিতে দাগ দিয়ে। এবার দেখুন আমি এখানে পুট বা শোল্ডারের মাপটা নিয়ে নেব। এখানে নিলাম 5.5 ইঞ্চি, যেহেতু ডিপ নেক আছে 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর ফিতে হবে, আপনি যদি ফিতে না দেন তাহলে 5 ইঞ্চি নিয়ে নেবেন। আর আর্ম হোল দেখুন ডাউন করলাম আমি 6 ইঞ্চিতে। এদিকে একটা 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম দাগটাকে সোজা করার জন্য। এবার এদিক থেকে একটা দাগ টেনে দেবো। দেখুন এভাবে একটা দাগ টেনে দিলাম। এবার আমরা আর্ম হোলের শেপটা দেওয়ার জন্য দেখুন 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম এই কোণার থেকে। আর ভিডিওটি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি থেকে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখুন আমি 9 ইঞ্চি নিয়ে নিলাম। আমার ছাতির 4 ভাগের 1 ভাগ 36 সাইজ ছিল, যেটাকে 4 দিয়ে ভাগ করে যা বেরোবে সেটা নিয়ে নেবেন আপনারা। এবার দেখুন আমি এক্সট্রা আরও 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এখান থেকে দেখুন আর্ম হোলের শেপটা ড্র করে দিয়েছি। এবার নিচে কোমরের সাইডে আমি মাপ নেব। তো এখানে আমি আমার কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। আমার এখানে 28 কোমর আছে, সেটাকে 4 দিয়ে ভাগ করে নিচ্ছি। 4 7 28, তো আমি এখানে 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনাদের যার যতটা কোমর থাকবে আপনারা সেই অনুযায়ী 4 দিয়ে ভাগ করে নিয়ে নেবেন। 1 ইঞ্চি এক্সট্রা নিলাম পেছনে টেকিনের জন্য, 2 ইঞ্চি এক্সট্রা নিলাম যেমন আমি নিয়েছিলাম ওপরের দিকে এক্সট্রা লুজিংয়ের জন্য। এবার দেখুন এদিক থেকেও আমি দাগ দুটোকে সমানভাবে টেনে মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি এখানে গলার চওড়াটা নিয়ে নেব। তো আপনারা এখান থেকে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ গলার চওড়া নিতে পারেন। আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, যেহেতু ফিতে আছে আর কাজটা একটু সরু চাই সেই কারণে আপনারা 2 ইঞ্চিও নিতে পারেন। এবার দেখুন গলার ডিপটা আমি নিয়ে নিচ্ছি এখানে 11 ইঞ্চি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন মানে ডিপটা নিয়ে নেবেন, 10 ইঞ্চি 9 ইঞ্চি 11 ইঞ্চি। এবার দেখুন এদিক থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে দাগটাকে তেচড়া করে মিলিয়ে দিলাম। আমি এখানে চৌকো শেপ রাখবো, আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ আপনারা দিতে পারেন, গোল পান চৌকো যেটা আপনাদের ইচ্ছে সেটা আপনারা এখানে দিতে পারেন। এবার দেখুন আমি এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আর এখান থেকে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম টেকেনের জন্য। দেখুন এভাবে টেকেনের শেপটা এখানে আমি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার ব্যাক পার্ট মোটামুটি মার্কিং কমপ্লিট। এই যেহেতু ডিপ নেক আছে তাই জন্য গলার দিকে 2 সুত মতন পরিমাণ একটু ডাউন করে দিলাম। এবার দেখুন আমি এই দাগ বরাবর একদম কাটিং করে নিয়েছি। গলাটা আমি এখন কাটিং করব না, গলাটা আমি পরে কাটিং করব ডাইরেক্ট কাপড়ে। তো দেখুন এবার এই ব্যাক পার্টটাকে ফেলে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো নিচ থেকে যেহেতু কাগজ একটু আমার ছেঁড়া আছে তার জন্য একটু সোজা করে নিলাম। এবার আমি ব্যাক পার্টটাকে বসিয়ে ড্র করে নেব। তো তার আগে দেখুন আমি এখানে ফুল লেন্থটা নিয়ে নিচ্ছি। আমি 15.5 ইঞ্চি নিয়েছিলাম, তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে ফ্রন্ট পার্টে। তো আমি আগে ফুল লেন্থটা নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি ফুল লেন্থে 16 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি, মানে ফ্রন্ট পার্টে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে ব্যাক পার্টের থেকে। এবার আমি ব্যাক পার্টটাকে পাতিয়ে নেব। দেখুন এবার ব্যাক পার্টটাকে পাতিয়ে নিয়ে আমি আর্ম হোলের দিকে পুটের দিকে যেমন আছে আমি ঠিক তেমনই কিন্তু এখানে লাইনটা ড্র করে নেব। তো দেখুন সাইডের ড্রয়িংটা আমি এখন করলাম না, যেহেতু সাইডে আমার এক্সট্রা আরও জয়েন্ট হবে সে কারণে। এবার দেখুন এখানে যেমন গলার আমি আর্ম হোলের লম্বাটা নিয়েছিলাম 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতেই দাগ দিয়ে এভাবে একটা বক্স মতন করে নিচ্ছি ফার্স্টে। এবার হালকা একটু ভেতর দিকে ডাউন করে ফ্রন্ট আর্ম হোলটা একটু হালকা ভেতর দিকে ডাউন করে দিলাম, 2 সুত পরিমাণ মতন ডাউন করে দিলাম।
এবার দেখুন আমি এখানে গলার সামনের গলার ডিপটা নিয়ে নিচ্ছি, মানে সামনের গলার লম্বাটা 7.5 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, 8 ইঞ্চি 8.5 ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো আমি আরও 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম, দেখুন 8 ইঞ্চি ডাউন করে দিলাম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো মাপ নিতে পারেন। এবার দেখুন এখানে একটা বক্স করে দিলাম 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে, এরকম একটা বক্স করে দিলাম। আর দেখুন এই 1.5 ইঞ্চি ওপরে আরও একটা দাগ দিয়ে দিলাম। এখানে আমি পান গলার শেপ দেব, তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে পান গলার শেপটা দিলে শেপটা কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন এবার 1.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে দিয়েছি, আর এই দাগটাকে এরকম ট্যাচটা করে দেখুন মিলিয়ে দিলাম। দেওয়ার পর এবার এরকম ডট 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 করে আমি কিন্তু পানের শেপটা দেব। তো দেখুন এভাবে কিন্তু পানের শেপটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে যে কোনো শেপ ড্র করতে পারেন। আমি এখানে পান শেপ দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সহজ নিয়মে কিন্তু আমি এটাকে আপনাদেরকে দেখালাম। এভাবে কিন্তু করলে আপনাদের পানের শেপটা খুব সুন্দর আসবে। এবার দেখুন আমি ওপরের কাঁধের থেকে নিচে 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম বাস্ট পয়েন্টের জন্য। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বাস্ট পয়েন্টটা নিয়ে নেবেন। আর এখানে দেখুন 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে একটা প্লাস চিহ্ন করে দিলাম, আর নিচের দিকে 3 ইঞ্চি নিলাম। ওপরে যা নেবেন তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নেবেন নিচের দিকে, নিয়ে এরকম ট্যাচটা করে একটা লাইন ড্র করে দিলাম। আর এখানে 2 ইঞ্চি আমি টেকিং দেবো, তার জন্য 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আর এই দাগটার থেকেও ওপরে আরও একটা 2 ইঞ্চিতে দাগ দিলাম। এই দাগটা দুটোকে আমি স্ট্রেট লাইনে ড্র করে দিলাম। আর এখান থেকে দেখুন একটু এস টাইপের মতন একটু শেপ দিয়ে দিলাম, প্রিন্সেস কাটের যে শেপটা হয় সেই শেপটা এখানে ড্র করে দিলাম। এবার এদিক থেকে আমি 1 ইঞ্চি দূরে একটা দাগ দিলাম, দেখুন আর্মহোল থেকে 1 ইঞ্চি দূরত্বে একটা দাগ দিলাম, দিয়ে ফ্রেঞ্চ কার্ভ স্কেলটা নিয়ে এভাবে কিন্তু দাগটাকে মিলিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার মেজারমেন্ট কিন্তু এখানে প্রিন্সেস কাটের যে শেপটা সেটা আমি দিয়ে নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এক্সট্রা যে 2 ইঞ্চি টেকিনে দিয়েছি সেই 2 ইঞ্চিটা নিয়ে নিলাম। এবার ওপরে যে আমি এক্সট্রা 2 ইঞ্চি লুজিং দিয়েছি সেটা নিয়ে নিলাম, নিয়ে এবার দাগগুলোকে দেখুন আমি মিলিয়ে দেব। তো দেখুন এবার এই দাগ দুটোকে আমি মিলিয়ে দিচ্ছি এখানে। আর এখান থেকে দেখুন আমি দেখে মেপে নেবেন 5 ইঞ্চি আছে, টেপটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। আর এদিক থেকে আমি 1/2 ইঞ্চি যেমন বাড়িয়েছিলাম নিচের দিকে, তাই ওপর থেকেও আমি 1/2 ইঞ্চিতে এই কোনার দিকে একটা 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, যাতে ব্যাক পার্টের সাথে আমার ফ্রন্ট পার্টটা জয়েন করার সময় একদম সমান সমান হয়ে যায়। এটা আপনারা সেলাই করার সময়ও কাটিং করতে পারেন, আমি আপনাদের পেপারে কাটিং করে দেখালাম। আর এদিক থেকে 2 সুত ডাউন করে দিলাম, যেমন ব্যাক পার্টে ডাউন করেছিলাম। এবার দেখুন আমি পুরো কাটিংটা করে নিয়েছি, এই মিডিলের এই টেকেনটা আমাদের বাদ চলে যাবে। আর এটা সেলাই করার পরেই কিন্তু আমাদের পাফটা ক্রিয়েট হবে। আর দেখুন আমি এখানে মেন ফেব্রিক আর লাইলিন ফেব্রিক নিয়ে নিয়েছি, তো এটা দিয়েই আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো। তো দেখুন লাইলিন ফেব্রিকটা এই সাইডে এক্সট্রা নিয়েছি আর এটার এই সাইডে এক্সট্রা নিয়েছি। যতটা আপনারা সেলাই করবেন ঠিক ততটাই আপনারা এক্সট্রা নেবেন। আমি এখানে 3 সুত বরাবর এক্সট্রা নিয়েছি, আর চারিধারে কোথাও কোনো এক্সট্রা নেইনি। আর মেন ফেব্রিক যেটা সেটা আমি চারিধারে এক্সট্রা নিয়েছি, সেটা আমি লাইলিনের সাথে জয়েন্ট করার পর কিন্তু এক্সট্রাগুলো কেটে বাদ দিয়ে দেবো, যাতে আমার শর্ট না হয়ে যায় মেন ফেব্রিকটা, সে কারণে একটু এক্সট্রা নেওয়া। আপনারা চাইলে সমান সমানও কাটিং করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এবার দেখুন লাইলিনের সাথে মেন ফেব্রিকগুলোকে আমি জয়েন্ট করে নেব, তারপর জয়েন্ট করে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো চলুন ফার্স্টে আমি জয়েন করে নেব। দেখুন আমি এখানে জয়েন্ট করে নিয়েছি লাইলিনের সাথে মেন ফেব্রিক, আর এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেগুলো সব কিন্তু আমি এখানে কাটিং করে ফেলেছি। এবার আমাদের জয়েন্ট করার পালা। দেখুন প্রিন্সেস কাটের যে শেপটা সেটাকে জয়েন করব, তো নিচ থেকে জয়েন করা শুরু করব, ওপর থেকে জয়েন করা শুরু করবেন না, নিচ থেকে জয়েন্ট করা শুরু করবেন। ওপরে গিয়ে আর্মহোলের কাছে বা বগলের কাছে যদি একটু ছোট বড় হয় সেটাকে আপনারা কেটে সমান করে দিতে পারবেন। তো দেখুন কোথাও কোনো কাপড় টানাটানি না করে আমি কিন্তু এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দুটো কাপড়কে একসাথে ধরে সোজা দিকের সাথে রেখে আমি কিন্তু এখানে সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন একবার আমি সেলাই দিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে আবারও একটা ডবল সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এক্ষেত্রে ডবল সেলাই দিয়ে নেবেন। তো
তো দেখুন এভাবে কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি, দিয়ে একটা পার্ট আমি জয়েন্ট করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে। আপনারা কিন্তু এখানে চাইলে পাইপিংও লাগাতে পারেন। আমি নেক্সট কোনো ব্লাউজের ভিডিওতে পাইপিং লাগানোটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখুন সেমভাবে আমি দুটো দিক কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। আর গলাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। গলাটায় ফিনিশিং দেওয়ার জন্য আমি এখানে লাইলিনেরই এক টুকরো কাপড় আমি কিন্তু এখানে জুড়িয়ে নিয়েছি, নিয়ে সোজা দিকে বসিয়ে পিন করে নেব। তো দেখুন এভাবে কিন্তু আমি পিন দিয়ে সেট করে নিয়েছি। নিয়ে এবার উল্টে নিলাম, নিয়ে এর বরাবর মানে যেমন গলাটা আমি কাটিং করেছি সেই শেপ বরাবর আমি কিন্তু এখানে সেলাই করে দেবো। 2 সুত বরাবর কাপড় ছেড়ে আমি এখানে সেলাই করে দেবো। আমি কিন্তু আপনাদের সব থেকে সহজ নিয়মে বা সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। আর এখানে আমি কোনো বক্রম ইউজ করছি না, দেখতেই পাচ্ছেন। তারপরেও দেখবেন আমার গলার ডিজাইনটা কত সুন্দরভাবে বসে যাবে। তো দেখুন এভাবে কিন্তু আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। আর আমি খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। এবার এই এক্সট্রা যে মেজিলের কাপড়টা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এই ধার দিয়েও দেখুন 1 ইঞ্চি বরাবর কাপড় রেখে এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি ছোটো ছোটো করে কাট লাগিয়ে দেবো। পুরো গলাটাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোটো ছোটো করে কাট লাগিয়ে দেবো, যাতে আমার সেলাইটা না কেটে যায়। দেখুন ছোটো ছোটো করে কাট লাগিয়ে দিয়েছি। এবার এই লাইলিনটাতে আমি লাইলিনের ওপর লাইলিনটাকে দেখুন বার করে নিয়েছি, সাইডের দিকে বার করে নিয়ে আমি কিন্তু একটা চাপ সেলাই দেব। উল্টো দিকেই কিন্তু আছে দেখুন আমার ব্লাউজের কাপড়টা, এইভাবে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নেব। আর কোনাগুলো একটু ঠিক করে দেবেন, তাহলে কোনাটা ভালো বসবে। তো দেখুন পুরোটাতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এবার এই ব্যাক সাইডে উল্টে নিয়ে এখানে হেম করে দিলেই কিন্তু আমার গলাটা সুন্দরভাবে বসে যাবে। তো দেখুন আমি পুরোটা রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর ব্যাক সাইডে যেহেতু চৌকো গলা ছিল আর তেমন কিছু দেখানোর ছিল না বলে আমি আর দেখালাম না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।